আমাদের বাগানেতে প্রচুর কুমড়ো শাক হয়েছে, তো বাগানে চলে এসেছি কুমড়ো শাক কাটতে। আজকে কুমড়ো শাক কেটে কুমড়ো শাকের ঘন্ট করব, আর সাথে থাকছে শশা চিংড়ি। বাড়িতে কুমড়ো এলি সেই কুমড়ো কেটে যে দানাগুলো বেরোয় না, মানে খোসা সমেত সব দানা এখানে বাগানে ফেলা হয়। আর প্রচুর কুমড়ো শাক হয়েছে দেখুন। আর একটা কুমড়ো গাছকে যে চালে তোলা হচ্ছে, এই যে চাপ টগর ফুলের উপর দিয়ে ডাল দিয়ে বেঁধে ওখানে তোলা হচ্ছে যেই কুমড়ো গাছটা। এই দেখুন কচি কচি কত কুমড়ো শাক হয়েছে। এগুলো কিছু কেটে ফাঁকা করে দিই। বাগানে যা কুমড়ো শাক আছে আর একদিন খেতে হবে কেটে। এই যে আজকে এতগুলো কেটেছি, তো আর একটা কুমড়ো শাক এত মোটার এত বড় বড় পাতাগুলো হয়েছে, মানে একটা আলাদা জায়গাতেই হয়েছে যেখানে কুমড়ো গাছটা আমরা তুলতেই পারবো না, সেটা কেটে নেব। চলুন দেখাচ্ছি। এই দেখুন এখানে একটা কুমড়ো শাক হয়েছে, ঝাউ গাছের উপরেতে উঠেছে। দেখুন পাতাগুলো কত বড় বড়, আর একটাই গাছ, কত মোটা ডাঁটিটা হয়েছে দেখুন। তো এটা এমনই পজিশনে হয়েছে যেটাকে এই চালের মধ্যে তুলবো, তোলা যাবে না। আর এই গাছটাকে ক্রমশ জড়িয়ে ফেলছে, তাই এটাকে রাখা যাবে না। এটা কেটে রান্না করে খাওয়া হয়ে যাবে। এর গোড়াটা কোথায় দেখুন, এই দেখুন এখানে হয়েছে গোড়া। এই একটা কুমড়ো শাকেতেই রান্না হয়ে যাবে। দেখুন কত বড় হয়েছে। তাই তো গো, হ্যাঁ আপনি বলেছিলেন যে আগে এইটা কাটো তারপর বাগানে কাটো। বাগানের না ডাঁটাগুলো সরু সরু নেওয়া যাবে না, পাতা কটা নেওয়া যাবে। শাক কেটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখুন পাকা শশা আর চিংড়ি মাছ নিয়েছি। এই পাকা শশা দিয়ে চিংড়ি মাছ দারুণ লাগে খেতে। আর এই যে এই সাইজে চিংড়ি মাছগুলো নিয়েছি, যেগুলো লাউ চিংড়ি বা এঁচো চিংড়িতে দিই সেইগুলোই নিয়েছি। এই যে শশা চিংড়িটা আমাদের বাড়িতে প্রায় দিনই হয়, কিন্তু তোমাদের দেখানো হয়নি। এবারে তোমাদের দেখানো হবে, তোমরা খেয়েও দেখবে কি দারুণ হয় এই শশা চিংড়ি। লাউ চিংড়ি হয়েছে, এঁচোর চিংড়ি হয়েছে, এবার শশা চিংড়ি হবে। প্রতিদিন নানা রকমের রান্না, এটা ওটা করতে করতে কখন কোন রান্নাটা হচ্ছে মনেই থাকে না। যখন যেটা হাতের কাছে পাই তখন সেটা দিয়েই রান্না হয়ে যায়। আজকে পাকা শশা পেয়েছি আর চিংড়ি মাছও পেয়েছি, আর তার শশা চিংড়িটাই আজকে। কত শশা মুখে ভরেছ? একটা গোটা পিস। এখন কাঁচা শশা খেয়ে না, দুপুরে রান্না খেতে হবে। দুই জায়গায় শাক কেটেছিল তোমরা দেখেছো। আর এই শাকগুলো বালি বালি মতন, ওই যে সেই জবা গাছের গোড়ার কাছে যে শাকগুলো হয়েছিল বাগানে, ওই শাকগুলো বালি, ওইগুলো ধুয়ে ফেলেছি, দিয়ে তারপর কাটবো। আর এইগুলো পরিষ্কার, এই গেটের সামনে। মাছ বাছা হয়ে গেছে, মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শশা কেটে নেব। শশা এরকম একটু লাল হয়ে যাবে সেই রকম শশা নেবে শশা চিংড়ির জন্য। শশা আরও পাকা হলে আরও ভালো হয়, যেগুলো বীজ রাখা হয় না সেই শশাগুলো হলে আরও ভালো হয়। সেগুলো পেতে এখন অনেক দেরি। সেই শেষের দিকে যখন গাছ একদম শুকিয়ে যাবে, শশা আর হবে না, শুধু বীজ রাখা থাকবে, সেই শশাগুলো বীজ বের করে নিয়ে তারপরে ওই যে শাঁসটা ওটা রান্না করা হয়। আগে ডাঁটাগুলো কেটে নিচ্ছি, তারপরে শাকগুলো কাটবো। এক থালা শশা হয়ে গেল নাকি না, কমে গিয়ে অল্প হয়ে যায়। একটা একটা করে নিতে হবে, বেশি এক গাদা নিলে ভালো করে রগড়ানো যাবে না, না তবে কাঁটাগুলো ভাঙবে। তো মায়ের এখনো কুমড়ো শাক কাটা চলছে, আমি এদিকে শশা তারপরেতে ঝিঙে আলু বেগুন সব কিছু কেটে নিয়ে এই যে বাটতে বসেছি। একটুখানি আদা আর জিরে বেটে নিচ্ছি। শাকের মধ্যে কুমড়ো শাক কাটতে বেশি সময় লাগে, কারণ এই কাঁটা ভেঙে ভেঙে কাটতে হয় তো, ওই জন্য এই রোগে রোগে তবে কাঁটাগুলো ভেঙে তারপর এই তো হয়েই যাচ্ছে। এই তোমার বাড়তে বাড়তে আমার কাটা হয়ে যাবে।
কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলোকে এরকম একটু লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডাঁটা আর আলু। লবণ, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা। মশলা কষতে কষতে ঝিঙে আর বেগুনটাও দিয়ে দিচ্ছি। সব কিছু কষিয়ে নিয়েছি, এবার শাকটা দিয়ে দিচ্ছি। কতটা শাক কমে গেল দেখুন, আরও কমে যাবে। আস্তে আস্তে কুমড়ো শাক থেকে একটু জলও বেরিয়েছে হালকা করে। শাক আর সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। 2 রকম সর্ষেকে বেটে নিয়েছিলাম, জলে গুলে সর্ষেটা দিয়ে দিলাম। এর নিচে যে খোসাটা পড়ে গেছে এটা দেবো না। ভাজা বড়ি দিয়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। ব্যাস, কুমড়ো শাকের ঘন্ট রেডি। দাও এবার নামিয়ে দাও, হয়ে গেছে। আজকে খুব তাড়াতাড়ি কুমড়ো শাকটা রান্না হয়ে গেছে। আরে কচি কুমড়ো শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়েছি। কালো জিরে, শুকনো লঙ্কা একটা, ফোড়নটা হতে শসা দিয়ে দিলাম। 2-3 মিনিট শসাটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, টমেটো। শসা থেকে দেখুন জল বেরোতে শুরু করেছে। এই জলেই রান্নাটা হয়ে যাবে, আলাদা করে জল লাগবে না। এবার দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, লবণ, হলুদ গুঁড়ো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। শসা থেকে অনেকটাই জল বেরিয়েছে আর শসাটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। সব শেষে দিচ্ছি একটু চিনি। 1 চামচ চালের গুঁড়িকে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দিলে এই শসা চিংড়িটা একটু মাখো মাখো হয়। এই দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। মা, শাক দিয়ে খাওয়া শেষ হয়ে গেল নি? এই তো আমি আবার আরম্ভ করেছি। সেই কুমড়ো শাক ভাজা করেছিলাম। শাকটা এত ভালো হয়েছে, তোমার বাবা আজকে দারুণ খাবে। বাবা কুমড়োটা খুব ভালোবাসে, তার সঙ্গে আবার শশা চিংড়ি আছে। এই দুটো রান্না দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। আলাদা করে কিচ্ছু লাগবে না, যেভাবে রান্নাটা করলাম একবার ওইভাবে রান্নাটা করবে। তোমরা সবাই জানো আমি ডাঁটা খুব পছন্দ করি, তা আমি এরম করি ডাঁটা চিবুই। ভাঙা দাঁতে চিবিয়ে খাই, তোমরা কিন্তু মনে করো না।